তাহলে গানটা কি ব্লুটুথের সাথে কানেক্ট করার দায়িত্বে এই নেতারাই ছিল? নেতারা নিজেদের শিরদাঁড়া বিক্রি করতে পারে, তাদের শিরদাঁড়া চিংড়ি মাছের মতো হতেই পারে, কিন্তু আমরা যারা কর্মীরা রয়েছি, কর্মীদের শিরদাঁড়া কিন্তু শক্ত করে। পরাজিত নয়, প্রতারিত। জনপ্লাবন, এবং সেটা স্পষ্ট করে দিয়েছে যে 21শে জুলাই ওই 3টে 4টে 5টা 10টা যে জিনিসটা তারা দেখানোর চেষ্টা করেছিল সেরকম কিছু হয়নি। 21শে জুলাই তাদের নিয়ম রীতি মেনে একটাই হয়েছে, এবং যেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং যেই জায়গাটা সেটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের একদম সামনে ক্যাথেড্রাল রোডে, যেই জায়গায় এখন আপনারা সকলে আমার ইন্টারভিউটা নিচ্ছেন। এবং এত সংখ্যক মানুষজনদের কণ্ঠে উঠে আসা জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যেন বারবার স্পষ্ট করে দিচ্ছে যে পরাজিত নয়, প্রতারিত। তো সেখান থেকে আজকে যে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী এইভাবে বুকটুকে লড়াইটা করছেন, আপনারা সকলে জানেন যে গতকাল রাত্রিবেলা আমরা সারা রাত এখানে থেকেছি, এবং কিভাবে এই প্রত্যেকটা মঞ্চ, আমাদের মঞ্চদের উপর কি করে আক্রমণ করা হয়েছে, কিভাবে ব্যানার পেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের সহযোদ্ধা সহকর্মীদের উপর ব্লেড দিয়ে আক্রমণ করা হয়েছে, সেই দৃশ্য আপনারা দেখেছেন। কিন্তু কি জানেন তো, কোনো কিছুতেই আমাদের কর্মীরা মাথা নত করেনি। এটাই বারবার স্পষ্ট করে দেয় যে নেতারা নিজেদের শিরদাঁড়া বিক্রি করতে পারে, তাদের শিরদাঁড়া চিংড়ি মাছের মতো হতেই পারে, কিন্তু আমরা যারা কর্মীরা রয়েছি, কর্মীদের শিরদাঁড়া কিন্তু শক্ত। কর্মীদের কণ্ঠস্বরে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দিয়েছে। 13 জন শহীদ পরিবার আমাদের এখানে মঞ্চে উপস্থিত ছিলেন, এবং এটা অত্যন্ত স্বাভাবিক। 21শে জুলাইয়ের যেই মঞ্চ, সেই মঞ্চতেই যে শহীদ পরিবার উপস্থিত থাকবে এটা অত্যন্ত স্বাভাবিক। তারা খুব নিয়ম নীতি মনেই এই 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হয়েছেন, যেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন, এটাই অত্যন্ত স্বাভাবিক। সেই স্বাভাবিক দৃশ্যই আমরা দেখি। একটা প্রশ্ন, যেটা গতকাল মুখ্যমন্ত্রী হঠাৎ করে বিধানসভা 21শে জুলাইয়ের ফাইল প্রকাশ করলেন, একেবারে 21শে জুলাইয়ের আগের সন্ধ্যায়, মানে তাতে বেশ কিছু জিনিস তুলে ধরলেন তিনি। না, আমি তো অনেক কিছু শুনতে পাচ্ছি যে বিভিন্ন লোকজনরা নাকি এই বক্তব্য রেখেছে, এতদিন ধরে নাকি 21শে জুলাইয়ের মঞ্চে নাকি গান হতো, বাজনা হতো। আমার তখন প্রশ্ন একটাই থেকেছে যে গান বাজনা ডিজের কথা যে বলছেন, তাহলে গানটা কি ব্লুটুথের সাথে কানেক্ট করার দায়িত্বে এই নেতারাই ছিল? এবং কেউ হিপ হপ ডান্সটা এনারাই করতেন কি, নিজেদের মধ্যে কাজটা ভাগ করে নিয়েছিলেন? এই প্রশ্নটা তো শুধুমাত্র আমার নয়, সকল কর্মীদের। এই প্রশ্নটা আপনারা বুমটা ধরে ওনাদেরকে করুন না। যদি এই প্রশ্নটার উত্তর দিতে পারে, তার পরবর্তীতে না হয় এসে বলবেন যে 21শে জুলাই যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই পালন করে এসছেন, 21শে জুলাই সেই প্রত্যেকটা শহীদ কর্মী, শহীদ পরিবারকে যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়ে এসছেন, সেটার উত্তর শহীদ পরিবাররা খুব ভালো করেই জানে, আলাদা করে আমাদের বলার প্রয়োজন। একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 25 লক্ষ টাকা করে রেকমেন্ডেশন ছিল মৃত পরিবারকে, শহীদ পরিবারকে দিতে হবে, সেটা আপনাদের সরকার দিয়েছে 2 লক্ষ টাকা, এবং আহতদের 5 লক্ষ টাকা, যেটা আপনাদের সরকার দিয়েছে 15,000 টাকা। দেখুন, আপনি অনেক ক্যালকুলেশনের কথা বলছেন, ম্যাথামেটিক্সের কথা বলছেন, আমি একটা কথাই বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে এই ভিড়টা দেখার পরবর্তীতে অনেকের বুকে চিনচিনে ব্যথা হবে, বা সেটার ম্যাথামেটিক্স বা ক্যালকুলেশন কি করে করবেন সেই জিনিসটা আগে হিসাব করতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।